আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। নাহিদ রানাকে নিয়ে কথা বলার আগে এই মুহূর্তে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। প্রথমে আমি আপনাদেরকে একটা নম্বরের লিস্ট দেখাচ্ছি, যে কোনো প্রয়োজনে যারা বন্যা কবলিত আছেন তাদেরকে সহায়তা করার জন্য এই নম্বরগুলোতে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। সেই সঙ্গে আরও একটা বিষয়, তা হচ্ছে এরকম একটা ক্রাইসিসের সময়ে সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। সকল প্রকার রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে এই মুহূর্তে কাজ আমাদের প্রত্যেককে করতে হবে। কারণটা হচ্ছে বাংলাদেশটা আমাদের, বাংলাদেশের মানুষ আমাদের মানুষ। এই দেশের মানুষ যদি না থাকে, এই দেশটা যদি না থাকে, তাহলে আপনার আমার ওই রাজনৈতিক মতবিরোধেরও আসলে কোনো কিছু ম্যাটার করে না। আগে আমরা দেশের এই জায়গাটা ঠিক করি, তারপর রাজনৈতিক বিরোধ থাকতে পারে আপনার আমার মধ্যে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করা যাবে। তবে এই মুহূর্তে সবার একযোগে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে যে সমস্ত ভাইয়েরা স্পিড বোটের দাম 1 লক্ষ টাকা করে ভাড়া চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি, ভাই আল্লাহর ওয়াস্তে এই সময় এই কাজগুলো কইরেন না। এই সমস্ত মানসিকতার জন্যই একটা দেশ কিন্তু অনেকাংশেই পিছিয়ে থাকে। এই ধরনের মানসিকতা যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে যে ক্রাইসিস মোমেন্টে আমাদের সব কিছুর দাম বাড়িয়ে ফেলতে হবে, কোনো সরকার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সরকার এসেও এই দেশকে উন্নতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের মেন্টালিটি পরিবর্তন না হবে, আপনার আমার মেন্টালিটির জায়গাটা পরিবর্তন না হবে। আপনি যেতে পারছেন না, আপনার কাজ করার দরকার নেই। অনেক স্বেচ্ছাসেবী ভাইরা কাজ করছে। আপনি খালি, আপনার যদি 10 টাকা ভাড়া থাকে, আপনি 20 টাকা না করে আপনি ভাই 5 টাকা করে দেন। আপনি দেশের জন্য কাজ করলেন। অন্তত আপনি পরকালে গিয়ে আল্লাহ তাআলার কাছেও বলতে পারবেন যে আমি দেশের জন্য কিছু একটা কাজ করেছি, আর ইহকালেও আপনার সন্তানদেরকে বলতে পারবেন যে আমি দেশের জন্য কাজ করেছি। নাহিদ রানাকে নিয়ে কথা বলার জন্যই আসলে এই ভিডিওটা আমাদের করা। এর মধ্যেই বাদবাকি কথাগুলো বলে নিতে হলো। নাহিদ রানার সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে পেস আছে, কিন্তু পেস থাকলেই হয় না, লাইন লেন্থটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি কোন ধরনের পিচে, কোন ধরনের লাইনে বোলিং করবেন, কোন ধরনের লেন্থে বোলিং করবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এর আগের দিন দেখিয়েছিলাম হাসান মাহমুদ কিংবা শরীফুল 4 থেকে 4.5 মিটারের লেন্থটাকে ব্যবহার করছে, অর্থাৎ বলটাকে একটু এক্সট্রা বিট অফ এয়ার টাইম দিয়ে একটু সামনের দিকে বল পিচ করাচ্ছে, যাতে বলটা একটু এয়ার টাইম পায়, এয়ারে সুইং করার সময় পায়, এবং পিচে পড়ার পর সেটা অফ দ্য পিচ একটা মুভমেন্টের মাধ্যমে ব্যাটসম্যানকে ডিভিয়েট করতে পারে বা ব্যাটসম্যানকে ডিসিভ করতে পারে। এখন নাহিদ রানাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী দেখেছি, শর্ট অফ লেন্থের বলের উপর ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। বাট এই ধরনের পিচে, এই ধরনের উইকেটে আপনার একটু 4.5 থেকে 4 মিটার বা 5 মিটার ওই জোনটার মতো যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনি ম্যাক্সিমাম আউটপুট আদায় করতে পারবেন। নাহিদ রানার ক্ষেত্রে এই জায়গাটা একটা উল্লেখযোগ্য জায়গা ছিল, যেটা সত্যিকার অর্থে তিনি অনেক বেশি শর্ট অফ লেন্থের বলের উপর ডিপেন্ডেন্ট হয়েছেন। আবার অনেক সময় দেখা গেছে সামনে করতে গিয়ে একদম পায়ের সামনে, যেটাকে আমরা একদম পারফেক্ট হাফ ভলি বলি, সেগুলো তিনি যখন করেছেন তখন এই জায়গাগুলো ব্যাটারদের জন্য খেলা খুবই সহজ হয়ে গেছে। আরেকটা বিষয় বলবো, বাঁহাতি ব্যাটারকে যখন তিনি বোলিং করছিলেন সেই সময়টাতে অ্যারাউন্ড দ্য উইকেট এসে বাঁহাতি ব্যাটারের জন্য ইনকামিং টাইপের বল তাকে করতে দেখা যায় নাই। এটা কিন্তু স্কিল ডেভেলপটা তাকে করতে হবে। অর্থাৎ ডানহাতি ব্যাটারের জন্য আউটগোয়িং, বাঁহাতি ব্যাটারের জন্য ইনকামিং বলগুলো, এটা তার ন্যাচারাল জায়গার মধ্যে নাই। তিনি বাঁহাতি ব্যাটারের জন্য অ্যাওয়ে গোয়িং বলই করতে পারেন, বা ডানহাতি ব্যাটারের জন্য ইনকামিং, ইনসুইং বলই তিনি করতে পারেন, তার জন্য স্বাচ্ছন্দ্যের জায়গা। সো এটাও তাকে ডেভেলপ করতে হবে যে তিনি আউটগোয়িং ডানহাতি ব্যাটারের জন্য বা বাঁহাতি ব্যাটারের জন্য ইনকামিং বল তাকে করা শিখতে হবে সত্যিকার অর্থে। এবারে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে, বাউন্সারগুলো যেগুলো নাহিদ রানা মেরেছেন সেগুলো ওয়েল ডিরেক্টেড বাউন্সার না, বা ব্যাটার খুব ইজিলি খেলে ফেলেছেন, যদিও নাহিদ রানার পেস ভালো ছিল। এই জায়গায় আমার কাছে মনে হয় যে নাহিদ রানার বায়োমেকানিক্যালি তার বোলিংয়ের জায়গাটাতে একটা বিষয় তো আছে, যেটা তাকে অনেক বেশি ভয়ঙ্কর হতে দিচ্ছে না পেস থাকার পরও। কারণ কন্ট্রোলের জায়গাটা বা ওয়েল ডিরেক্টেড বোলিংয়ের জায়গাটাতে তিনি খানিকটা পিছিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে একটা রিজন আমার কাছে মনে হয়েছে তার বোলিং আর্মের ডিলে না থাকাটা। নর্মালি আপনার বোলিং আর্মের যে ডিলেটা, এই ডিলেটা অনেকাংশে হেল্প করে আপনাকে এক্সট্রা বিট অফ কন্ট্রোল, এক্সট্রা বিট অফ পেস জেনারেট করার জন্য। আমরা একটু ব্যাখ্যাটায় যাই। বোলিং আর্মের ডিলে বলতে যে বিষয়টা বোঝাতে যাচ্ছে, আপনারা ঠিক এই মুহূর্তে যদি দেখেন, আমরা বড় পর্দায়ও দেখাই, ঠিক যেই সময়টায় জসপ্রীত বুমরার সঙ্গে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, খেয়াল করে দেখেন জসপ্রীত বুমরার ফ্রন্ট হ্যান্ড এবং ব্যাক হ্যান্ড যখন তার নন বোলিং আর্মটা নিচের দিকে রয়েছে, তার বোলিং আর্মটা কিন্তু নন বোলিং আর্মের সঙ্গে একটা এক্স শেপে রয়েছে, একদম পারফেক্ট একটা এক্স শেপে রয়েছে। অন্যদিকে নাহিদ রানার ক্ষেত্রে আপনি একটু খেয়াল করে দেখেন, যখন তার নন বোলিং আর্মটা নিচে রয়েছে, তার ফ্রন্ট আর্মটা কিন্তু মোটামুটি ওপরের দিকে উঠে গেছে, বোলিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। এই যে ডিলেটা বুমরার বোলিংয়ের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে একটা ডিলে রয়েছে, এই ডিলেটাই কিন্তু তাকে এক্সট্রা বিট অফ কন্ট্রোল জেনারেট করতে সহযোগিতা করছে। আপনি যদি মিচেল জনসনের সঙ্গে একটু কম্পেয়ার করে দেখেন, মিচেল জনসনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেরকমই ছিল। মিচেল জনসনের কন্ট্রোল এবং হিট দ্য ডেক, শর্ট অফ লেন্থের বলগুলো অনেক বেশি মাত্রায় ওয়েল ডিরেক্টেড ছিল। খেয়াল করে দেখবেন মিচেল জনসনের ক্ষেত্রেও কিন্তু একটা এক্স শেপটা খুব অ্যাকুরেটলি, অর্থাৎ তার
যে সময় নন বোলিং আর্মটা নিচের দিকে রয়েছে, বোলিং আর্মটা তখন ওই যে ডিলেটা, বোলিং আর্মের ডিলেটার কারণে বোলিং আর্মটা নন বোলিং আর্মের সঙ্গে এক্স শেপ অবস্থায় রয়েছে, যেটা নাহিদ রানার ক্ষেত্রে ওই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করিনি। এবার একটা বিষয় খেয়াল করাই, সেটা হচ্ছে নাহিদ রানার রান আপের জায়গাটা। এই রান আপের জায়গাটা বিশেষ করে লাস্টের যে জাম্পটা অনেকাংশেই দেখা যায় যে আপরাইট জাম্পটা তার হয় না, তার জাম্পটা একদম ফরওয়ার্ড জাম্পেই তিনি যাচ্ছেন, অর্থাৎ লাফটা খুব বেশি দিচ্ছেন না। অন্যদিকে জসপ্রীত বুমরার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করে দেখি, জসপ্রীত বুমরার ক্ষেত্রে তার কিন্তু একটা আপরাইট জাম্প রয়েছে। আরও অ্যাকুরেটলি আমরা বুঝতে পারবো আসলে জেমস অ্যান্ডারসনের সঙ্গে যদি একটু কম্পেয়ার করতে চাই, জেমস অ্যান্ডারসনের আপ এবং ফরওয়ার্ড জাম্প দুইটার একটা মিক্সচার রয়েছে। নাহিদ রানার সঙ্গে যদি একটু কম্পেয়ার করে আমরা দেখাই জিনিসটা, সেটা হচ্ছে নাহিদ রানার জাম্পটা কিন্তু ফরওয়ার্ড জাম্প, নট নাহিদ রানার জাম্পটা আপওয়ার্ড জাম্প। অন্যদিকে জেমস অ্যান্ডারসনের জাম্পটা ফরওয়ার্ড এবং আপওয়ার্ড দুইটার একটা মিক্সচার রয়েছে। আপনি একজন আদর্শ বোলারের সঙ্গে যদি কম্পেয়ার করেন তাহলে মনে হয় জিনিসটা খুব ভালো মতো বোঝা যাবে। আদারওয়াইজ আরেকটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, তা হচ্ছে বলের গ্যাদারের জায়গাটা একটু খেয়াল করে দেখেন। জেমস অ্যান্ডারসন যেমন ব্যাক থেকে বলটাকে নিয়ে আসেন, এক্স্যাক্টলি ব্যাক থেকে নিয়ে আসেন, নাহিদ রানাও কিন্তু ব্যাক থেকে নিয়ে আসছেন। এইটা একটা এক্সট্রা বিট অফ মোমেন্টাম অবশ্যই নাহিদ রানাকে দান করে, কিন্তু তার বোলিংয়ের দুইটা জায়গা আমার কাছে মনে হয়েছে, একটা হচ্ছে তার জাম্পের জাম্পটা আসলে আপওয়ার্ড জাম্প না বা আপরাইট জাম্প না, একদমই ফরওয়ার্ড জাম্পে যাচ্ছেন। শাহিন শাফরিদের ক্ষেত্রে আমরা দেখি অনেক সময়, বাট এইটা একজন বোলারকে অনেক বেশি মাত্র ইনজুরি প্রবণ করে তোলে, যেটা দেখা যায় যে লেটার পার্ট অফ হিজ ক্যারিয়ার সেই সমস্যাটা ভোগেন। আরেকটা হচ্ছে ফ্রন্ট আর্মের ডিলের জায়গাটা একজন বোলারকে অনেক বেশি মাত্রায় কন্ট্রোল দান করে এবং সেই সঙ্গে পেসটাও জেনারেট করতে সহযোগিতা করে। এখন আপনি নাহিদ রানার বায়োমেকানিক্স এভাবে চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি এখন বলেন যে তার বোলিংয়ের এই বিষয় নিয়ে আপনি কাজ করেন, সেটা করতে পারবেন না, কিন্তু যে বিষয়টা তার শেখাটা খুব জরুরি তা হচ্ছে কোন ধরনের উইকেটে কোন লেন্থে বোলিং করবেন এবং ওই লেন্থের অ্যাকুরেসির জায়গাগুলো। ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দলের সঙ্গে কোচেরা আছেন, অভিজ্ঞ কোচেরা আছেন, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবেন এবং এই ব্যাপারগুলো নিয়ে কাজ করলে যে দৃশ্যমান যে জায়গাটা আছে তাকে আরও শার্প বোলার হিসেবে তুলে ধরার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সেই পদক্ষেপগুলো টিম ম্যানেজমেন্ট নেবে বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।